প্রতি বছরই লক্ষ লক্ষ মানুষ কিন্তু বিশ্বে টনসিলে ভুগছে। তো এই টনসিল দুই ধরনের, অ্যাকুয়েট এবং ক্রনিক। অ্যাকুয়েট হচ্ছে বাচ্চা পিচ্ছি, ও যাও, ও কিন্তু চলে যায়। আর ক্রনিকের ক্ষেত্রে ও একটু পেকে যায়, মুরব্বী, হ্যাঁ, একটু জোর খাটায় যে না আমি সহজে যাব না। তখন আমরা করি কি, তাকে হটানোর জন্য অ্যান্টিবায়োটিক খাই। তো অ্যান্টিবায়োটিকের প্রভাবে আবার আমাদের মাথা ঘোরায়। অনেক সময় পিচ্ছিরাও ওই মাথা ঘুরে ঘুরে পড়ে যায়। অনেক সময় হয় কি, অনেকে বলে নাগর দোলার মতো দোলছি, অনেকে বলে নাগর নিয়ে দোলা মতো দোলছি, এ হচ্ছে একটা বিষয়। তো টনসিল হলে যেটা করবেন তাহলে, যে হোমিওতে যদি আসেন সেক্ষেত্রে মার্থল আসতে পারে, পেলেডোনা আসতে পারে, বায়োকেমিক নেটনসাল আসতে পারে, সাইলেসিয়া আসতে পারে। সেই সাথে সাথে আপনাকে 10 থেকে 15 দিন, এমনকি 1 মাসও মাছ, গোস, ডিম এটা খাওয়া বন্ধ রাখতে হতে পারে। এ হচ্ছে একটা বিষয়। আর যদি ন্যাচারালে আসেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে তা হলো যে ফ্রিজের খাবার বন্ধ করার পাশাপাশি আপনাকে অবশ্যই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। ইমিউন সিস্টেম বুস্ট করতে হলে আপনাকে যেটা করতে হবে, টার্মারিক টি খেতে হবে। তারপরে ভিটামিন ডি লো আপনার, সেই সাথে ওমেগা 3 কিন্তু লো আছে, ওমেগা 3 এবং ভিটামিন ডি এগুলো খেতে হবে। সেই সাথে আপনি যেটা করবেন তা হলো ঘি খেতে পারেন, ঘি ভিটামিন ডি আছে, কে আছে, ই আছে। এ হচ্ছে বিষয়, খুব সহজ টনসিলের চিকিৎসা। তাহলে প্রথম বিষয় হচ্ছে ভিটামিন ডি খাবেন। নাম্বার 2 ওমেগা 3। নাম্বার 3 কার্বোহাইড্রেট খাবার অ্যাভয়েড করবেন। নাম্বার 4 ফ্রিজের খাবার অ্যাভয়েড করবেন। নাম্বার 5 মাছ, গোস, ডিম কিছুদিনের জন্য স্টপ রাখবেন। দেখবেন টনসিল ভালো হয়ে গেছে। পরেও যদি ভালো না হয় আমার সাথে যোগাযোগ করবেন। টনসিল খুব সহজ একটা